আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। শুরু করছি সেই মহান আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই বাংলাদেশকে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে হলেও শেষ পর্যন্ত এই স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এই স্বৈরাচার হাসিনার হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এই জালিমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেছেন। মুসলমানের সবচাইতে ঐতিহাসিক বিজয় হলো মক্কা বিজয়। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার উদ্দেশ্যে যখন বের হলেন, যখন যাচ্ছিলেন, তখন মক্কার কাফেররা দেখলেন যে 10,000 সাহাবী। তারা এটা দেখেই ভয়ে স্তম্ভিত হয়ে গেলেন এবং তারা ভয়ে যে যার ঘরে ঘরে ঢুকে পড়লেন। তারা মনে করলেন আজ আমাদের শেষ, আজ আমাদের ঘরবাড়ি তারা জ্বালিয়ে দেবে, আজ আমাদের উপরে নির্যাতন করবে, আজ আমাদের উপরে অত্যাচার করবে, কারণ সংখ্যায় ওরা অনেক। যখন মক্কাতে ঢুকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে, তখন সাহাবীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা কথাই বললেন যে, হে সাহাবীরা, তোমরা শোনো, কারো কোনো ঘরে তোমরা আঘাত করবে না। এখানে সবার ঘর নিরাপদ। এখানে তার চাচা আবু সুফিয়ান কাফের, তার ঘরও নিরাপদ এবং তার ঘরে যে থাকবে সেও নিরাপদ। এক কথায় পুরা মক্কা নগরী নিরাপদ। কারো দরজায় কেউ হানা দিবে না, কারো গায়ে কেউ হাত দিবে না, কারো ঘরে কেউ আগুন জ্বালিয়েও দিবে না, কারো উপরে কেউ কোনো অত্যাচার করবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। কাফেররা চিন্তা করলো, এটা কেমন মানুষ, এটা তো সাধারণ মানুষ হতে পারে না। তখন আমাদের রাসূলের মুগ্ধতায়, আমাদের রাসূলের কথাবার্তায়, আমাদের রাসূলের সব কিছুতেই তারা মুগ্ধ হলো এবং তারা মক্কাতে যেগুলো কাফের ছিল তারা সবাই ইসলাম গ্রহণ করে নিল। এটা অনেক লম্বা কাহিনী, তবে সংক্ষেপে বললাম। অথচ এই মক্কা থেকে এই কাফেরদের অত্যাচারে, এই কাফেরদের জুলুম, এই কাফেরদের মারামারি, এক কথায় এই কাফেরদের জন্যই কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গেছিলেন এবং এই মক্কাতে অনেক রকম নির্যাতন তাকে করা হয়েছে এর পূর্বে। কিন্তু এই নির্যাতনগুলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যারা সাহাবী ছিল এই সাহাবীরাও অনেক নির্যাতন সহ্য করছেন। তারপরেও উনি কিন্তু কোনো প্রতিশোধ নেননি। উনি একবার সবাইকে ক্ষমা ঘোষণা করে দিলেন। এখন আপনি বলতে পারেন যে রাসূলের জীবনী আর আমাদের জীবনী এক, রাসূল আর আমি কি এক হতে পারবো? না, পারবো না। আমি জানি পারবো না। তারপরেও যেহেতু আমাদের রাসূল এবং তাকে আমরা মডেল হিসাবে জানি এবং জান্নাতে যেতে হলে তার শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতেও পারবো না, তাহলে তাকে একটু অনুসরণ করার চেষ্টা করি, তাকে একটু অনুকরণ করার চেষ্টা করি। আমরা সবাই দেখছি এই স্বৈরাচারের পতনের পর আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মারামারি, কাটাকাটি, ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেসব সংখ্যালঘু আছে, মানে হিন্দু ভাইরা আছে, তাদের বাড়িতে হামলা করা হচ্ছে, তাদের মন্দিরে হামলা করা হচ্ছে। আর এই কাজগুলো যে ভাইরাই করুক না কেন, বিএনপির ভাইরা করুক বা জামাতের ভাইরা করুক বা আওয়ামী লীগরাও যদি করে, যেই করুক, কিন্তু এই কাজগুলা কিন্তু ভালো না। আর মুসলমানরা এই কাজ করতে পারে না। একজন খাঁটি মুসলমান, আদর্শবান মুসলমান এই কাজ করতে পারে না। মক্কা বিজয়ের মাধ্যম দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করি। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, ক্ষমা করাই সবচাইতে বড় প্রতিশোধ।